চলো যাই অমরপুরে, যে দেশে মানুষ মরে না, সে দেশেতে বাস করিলে আজরাইলের ভয় থাকে না। চলো যাই অমরপুরে, যে দেশে মানুষ মরে না, সে দেশেতে বাস করিলে আজরাইলের ভয় থাকে না। চলো যাই অমরপুরে। মানুষ চিনে মানুষ ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো। মানুষ চিনে মানুষ ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো। মানুষ চিনে মানুষ ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো। চিনাইয়া দিমু তোমায় অমরপুরের বালাখানা, চিনাইয়া দিমু তোমায় অমরপুরের বালাখানা। চলো যাই অমরপুরে, যে দেশে মানুষ মরে না, সে দেশেতে বাস করিলে আজরাইলের ভয় থাকে না। চলো যাই অমরপুরে। হাত দেখাবেন? আপনার রাশি খুব ভালো। আপনার 2 ছেলে আর 1 কন্যা হবে। আমি তো এখন বিয়েই করিনি। না না, বিয়ে করলেই হবে, বিয়ে করলেই হবে। আমার টাকা পয়সা? এবছর আপনার হাতে প্রচুর টাকা আসবে। শনির দশা আছে, একটা পাথর নিলেই শনি কেটে যাবে। ফিস কত? 50 টাকা। সে আমার হাতে আগে টাকা পয়সা আসুক, পরে আমি আপনাকে দিয়ে যাবো।
আপনার রাশি খুব ভালো, আজকে বেচাকেনা খুব ভালো হবে। আমি ভালো করে হাত দেখলাম। টাকা দেন। আরো 10 টাকা দেন। নাই 10 টাকা। আচ্ছা দেন। চাচি, চাচি গো, কই গেলেন? চাচি, এই গরুর রশিটা কই গেল? খুঁজে পাইতাছি না তো। ভালো করে খুঁজে দেখ। ও অনেক খুঁজছি, পাইতাছি না তো। কেউ মনে হয় চুরি করে লইয়া গেছে। এখন আমি কি করবো? আবার নতুন করে একটা বানায় এনে। আচ্ছা চাচি, তাহলে একটু পাট দেন। আয় নিয়ে যা। মদিনা, আয় মদিনা। মদিনা, কখন তুই তোরে ডাকতে আসি। ব্যাগ লয়ে কই যাস? কই মা, কোথাও যাই না। তুই ব্যাগে কান দিছিস কে? ওই আমি দেখতেছি এই ব্যাগটাতে আমার কেমন মানায়। ওইসব রং ঢং ছাড়ো, আমার লোক আয়ো। তোমার বাপে কতগুলা মাছ আনছে, করুন লাগবো। আও তুমি যাও, আমি আইতাছি। তাড়াতাড়ি আবি। ভাই ভাই ভাই, আমার এখানে তো বাক্সপত্র বইপত্র সবই ছিল, আমার এগুলো কই গেল ভাই? আপনার আপনার লোকও তো দেখতেছি না ভাই। ভাই ভাই, আমার এগুলো কই গেল? আরে বেটা এত চিল্লাচিল্লি করিস না, চিল্লাচিল্লি দেবা। আপনার দুইটা ভাই মরি ভাই, ভাই মরি, ভাই মরি। আমার এগুলো জীবন মরণ ভাই। ভাই আমারে ফেরত দেন ভাই। আরে বেটা কি করে? আমার এগুলো ফেরত দেন। এতগুলো প্রশ্ন করলে উত্তর দেবো কেমনে? ভাই আপনার লোকই নিয়ে এগুলো নিয়েছে, আমার পেটে লাগছে ভাই না ভাই। এই তুই জানতি না তোর ভাগ্যে আজকে এই দুর্দশা হইব? এদিকে আইলি কেন? বুঝাইতে পারছি তো। ভাই আপনারে তো আমি সবই কইলাম ভাই, আমার ব্যবসার গুমর সব পাস করে দিলাম আপনার কাছে। আমাকে দয়া করে আমার এই পেটে লাত্তি মাইরেন না ভাই। থাম। আমার পেটে লাত্তি মারলে আপনার পেটেও লাত্তি লাগবো ভাই। তাই নাকি? এটা কি তোর গণনায় ধরা পড়ছে ভুয়া জ্যোতিষী? না জানে না শুই নাই গ্রামের মধ্যে ভুয়া ব্যবসা করতে আসো কেন? বুঝাইতে পারছি তো। আর করুম না ভাই, আমি এই গ্রামের দিকে কোনোদিন আর ফিরে তাকাবো না। আমার বইপত্রগুলো দিয়ে যান, আমি চলে যাই। এই গ্রামের দিকে আর কোনোদিন আসবো না ভাই। ভাই 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 ভাই, যায়েন না ভাই। ভাই আমার জিনিসগুলো দিয়ে যান। এই থাম। জি। দেখ অনেক সহ্য করছি, এখন কিন্তু আর না। যদি জানে বাঁচতে চাস সোজা এখান থেকে বাসায় ফিরা যাকা। আর যদি বাঁচতে না চাস, ওই সামনে জনশূন্য বিল আছে, আমার লগে আয়। ছোট একটা চাক্কু আছে, এটা দিয়েই সম্ভব। আচ্ছা, আপনারে আমি আর কোনোদিন বিরক্ত করুম না। ওই কান্দাকাটি কম, তোর এবারের মতো মাফ করে দিলাম। এই মহল্লায় যেন আর না দেখি। একদম সোজা যাবি গা, ডাইরি মালানোর কথা নাই। বুঝাইতে পারছি? কতটা মনে থাকে যেন। আল্লাহ করবো। আমার হাতের
রেখা তাই যে বিয়া হায় হায় এই ভাই ভাই দেখেন এই দেন কি লেখছে হাতের রেখা টেখা কি দেখেন দেখেন এই যে তো তুই এসব এনে পড়তেছিস কেন? চল বাসায় যেয়ে পড়বি, চল। বাসা যাই পারবো তো নেন যা, যা, তা বইগুলো আপনি নেন দে দে, আমি এটা নিই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি যা, চল চল, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। ও মা, মা, তুই যে বাড়িতে ফিরাইলি গঞ্জে কোনো কাজ কাম পাইলি না রে বাবা? না রে মা, ওইটা হইলো গিয়ে শিক্ষিত মানুষের শহর। ওইখানে আমার মতো অল্প শিক্ষিত মানুষের কাম কাজ নাই। বুঝাইতে পারছি মা? কিরে লাল, তোর হাতে দেখি বাক্স, এই বাক্স বই কই পাইলি? মা এগুলি গঞ্জে থেকে কিনে আনছি। দেখবা এই বই এই বাক্স আমাকে একদিন ভাগ্য বদলায় দিবে। কি জানি বাপু, তুই যে কি কস আমি কিছুই বুঝি না। আজকে যদি তুই ভালোভাবে লেখাপড়া করতি, আল্লাহ তোরে অনেক বড় বানাইতো। আমার ঘরে দুঃখ কষ্ট থাকতো না রে বাজার, থাকতো না। তুমি কোনো চিন্তা করো না মা, এই বই এই বাক্স একদিন আমাকে ভাগ্য বদলায় দিব। বুঝাইতে পারছি মা? লাল, তুই এই বই বাক্স এগুলি সব আমার ঘরে উঠায় দে। আচ্ছা আমরা ঘরে যাইতাছি মা। এই গান বাদ দে, শোন আব্বাস কই সেটা কো, আব্বাসের খবর কি? আব্বাস কই আর দেখ কোন জায়গায় টাঙ্কি মারতেছে, কোন জায়গায় মায়া মায়া দেখতেছে। এই যে ভাই, এই যে ভাই শোনান তো ভাই, আপনি কেডা? আপনার তো চিন্তা ছিল, আপনার তো এই গ্রামের মনে হইতেছে না। আপনার এরকম দায় দেখে ভাই? আমি এই গ্রামের মানুষ না ভাই, আমি একজন জ্যোতিষী মানুষ। আমার সব কিছু লুটপাট করে নিয়ে গেছে। কে ভাই? জ্যোতিষের মানুষ? আপনার জিনিস কে লুটপাট করবো ভাই? আপনার দিয়ে কি করবো এটি? আচ্ছা বলেন তো, আপনি জ্যোতিষী, আপনার জিনিস কে নিয়ে যাবে? আচ্ছা লোকটা দেখতে কেমন? একটু খাটো, একটু স্বাস্থ্য ভালো, একটু ফর্সা। একটু খাটো, স্বাস্থ্য ভালো, ফর্সা। আমাদের গ্রামের সব সবুর নিয়ে না গেছে। না, সবুর তো ও তো দেশে নাই, ও তো দেশে কবে নাই। না গেছে লাউ চুরির জন্য রে বাইর করে তাহলে দিছে। কেডা হইতে পারে? এটা ভাই আচ্ছা একটু ভালো করে জিগায় দেখি। ডাকবে 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 এই যে ভাই শুনেন, ভাই, ওই যে ভাই ভাই আজকে কিন্তু টাকা দিয়ে দাম লাগবে। ওই হাও কথা কসকা, আমি কোনোদিন তোর কাছ থেকে টাকা না দিয়ে চা খাইছি? হ্যাঁ, সেই দিন যে চা খাইলেন কইলেন যে টাকা পড়াইয়া দিবেন, পরে আমি টাকা চাইলাম, আপনি কইলেন টাকা দিয়া গেছি, এর লিয়ে মনে করাইয়া দিলাম। আর তুই এত বেশি বুঝোস কেন? খালি ফেসো ফেসো, চা দিতে কইছি, চা দিতাছি দে। দিতাছি, এত অস্থির হয় না। পাত্তা দিলেই দেখছি কথা কয় এইরকম সময়। বলি সবুর নাকি ঢাকা থেকে জ্যোতির্বিদ্যা শিখাইছে। ঠিকই শুনছেন,
আমার বিশ্বাস হয় না। আজকে তো আপনি এই কথা কইতেছেন, দেখবেন একদিন আপনার কাজের সমস্যা সমাধানের জন্য আপনার যাইতে হইব। আচ্ছা লাল, সবুর কি কি মুশকিল আসান করতে পারে রে? হ্যাঁ রে ভাই, কি কি করতে পারে না এটা কোন? কস কি সব মুশকিল আসান করতে পারে? না পারলে কি হাত ধরে মানুষজন আসতো? একের পর একই তো মানুষ আসতেছে। কত যদি একটা উদাহরণ দে। এই বিভিন্ন ধরনের সমস্যা, যার যে ধরনের সমস্যা সব সমাধান করে দেয়। আমি ছোট থেকে রোজগার করে খাইতে খাইতে আমার সংসারে গান বানাতে লাগছি। আর মানুষ ভালো লাগে আমার দেখলে আমি নাকি গান দেখাই। আমাদের কন এগুলা থেকে বন্ধন ছড়াইছে। সেদিকে বিয়ে করে পারবে, আমার কি বিয়ে করতে পারবো না? আমার একটা ব্যবস্থা করে দেন। নামো, হাত দাও। দেখি হাতটা। কপালটা আনো। বাহ, ফার্স্ট ক্লাস, খুবই ভালো দেখছি। তোমার তো বিয়ে হইব, তোমার সব মুশকিল আসান হয়ে যাবে। সত্যি কইতেছেন? হ্যাঁ। আমার কোনো অসুখ নাই? তোমার কোনো অসুখ নাই। শোনো, এক কাম করো, আগামী শুক্রবার তুমি একটু অন্ধ ফকির খাওয়াই দিবা। বুঝাইতে পারছি? মায়ের যে একটা কথা কয়। কি কথা কও? আমি নাকি ছোটবেলায় খুব বিছনায় মুছতাম, তাহলে আমার কি বিয়ে হইব? আচ্ছা যাও, ফু দিয়ে দেই, আসো। বিছনায় মোটা বন্ধ হয়ে যাবো। আও, মাথাটা নিচা করো। যাও, তোমার সব মুশকিল আসান হয়ে যাবে। যাও ভালো। যাও। লাল, লাল মিয়া। ভাইজান আসতেছি। মা, তুমি এই সময় কি চাও? কি চাই মানে? এইসব কি করতেছস? মাইনসে জানতে পারলে আর উপায় থাকবো না। এমনি পাড়ার মানুষ নানান কথা কয়। মা, যখন আমাকে পেটে ভাত আসিল না তখন তো কেউ জিজ্ঞাসা করে নাই আমরা খাইছি না না খাইছি। যেভাবে হোক দুইটা ডাল ভাতের ব্যবস্থা করতেছি, এটা মানুষের চোখে লাগিয়া গেছে। বুঝাইতে পারছি মা? মানুষের ভালো মানুষ চায় না, এরকমই হয় মা। তোর যা মনে নয় তুই তাই কর, আমি গেলাম। লাল, তোরে যেমনি কইছি তুই সম্পূর্ণ কার্য সমাধান কর ওইভাবে। ভাইজান, আপনি কোনো চিন্তা করেন না। জানেন না লাল পালনে এমন কোনো কাম আছে নাকি? তুই তো আমার যোগ্য শিষ্য, বুঝাইতে পারছি? জি ভাইজান, বুঝাইতে পারছেন। আচ্ছা যা। নদীর দেশে কেমনে কি আমার মাথায় তো কিছুই আসতেছে না, কিছুই বুঝতেছি না। কি রে এমন আফসোস করতেছস কোন বিষয়ে? আরে সবুর, সবুর তো আমাকে গ্রামের ফোলা না। হ্যাঁ, পরে আমরা দেখছি কেমনে কি বড় হইছে না হইছে। আর সেই চোরের ঘরের চোরা কেমনে ঢাকা থেকে জ্যোতিষ হয়ে ফিরে আইছে। আরে দূর, তুই ওই গল্পটা জানোস না? নিজাম ডাকাইত, নিজাম ডাকাইত ডাকাইতা ছিল না, পরে তো আউলিয়া হয়ে যায়, তাই না? দেখ, কই খাটের তলা কই আগরতলা, তুই কার সাথে কি মিলাস? আচ্ছা, উত্তর পাড়ার কলিম শেখের মায়ের লগে মদিনা মদিনা ওর লগে যে সবুরের একটা লটর পটর আছিল, এটা কে না জানে? আরে দোস্ত, লোকে তো এইটাও জানে কলিম শেখ সবুরে একদিন চোর সাজায়া মাইট ধর করে বাড়ি থেকে বাইর করে দিছিল। তাইলে কর, তাহলে তো কলিম শেখ ওরে মাইরে ভালোই করছে।
আমার কপালটাই আসলে খারাপ। কলিম শেখ যদি আমার একদিন মারতো এরকম, তাহলে আমার জীবনটাও বদলা যেত। যা মদিনার লগে প্রেম কর গিয়া, তোরও কপাল খুলে যাইব। ওর লগে আমার আর হইব না। ছোটবেলায় কত টাঙ্গি মারছি না ওর লগে, কিন্তু ওর লগে কথাই কইতে সাহস পাই না। কে আচ্ছা দোস্ত, মদিনার তুই এত ডরাস কেন, এত ভয় কেন তোর? আছে আছে, তুই বুঝবি না। আরে দূর দোস্ত, মদিনার লগে তোর প্রেম হইলে তো তোর কপালটা আরো বেশি খুলে যেতে পারতো। কেমনে? ধর, কলিম শেখ সবুরে তো লাউ চুরির অপরাধে সামান্য মাইর ধর করছিল, আর তুই গরু চুরির অপরাধে তোরে বেশি মাইর ধর করতো, তুই শিল্পপতি হয়ে যাইতে পারতি। কিন্তু ভালো কইছিস এই আইডিয়া কেন আমার মা কি কইছিস? না হ্যাঁ, আমি গরু চোর? মানে আমি কি মিলাইতে, আমি গরু চোর না মানে এটা তুই ভাব, কল্পনা একবার। আমি বুঝলাম না, আরে তুই ম্যাডাম। আমার বন্ধু না আমার শত্রু? এটা কই যাইতেছো? চাচি আমার ডাকতেছেন কে? সবুর বাবা লাউ পছন্দ করে, আমার গাছে লাউ ধরছে। বাবা লাউ পছন্দ করে কিনা কইতে পারি না, তো আপনি যদি দেন তাহলে দিতে পারেন, অসুবিধা নেই, আমি দিয়ে দিব বাবারে। আমি একটা লাউ দিতেছি বাবা, তারে কইও দোয়া করতে, আমার বছর বছরে যেন গাছে লাউ ধরে বাবা। চাচি, সবু বাবা যদি খাস দিলে দোয়া করে, ওই লাউ গাছে কুমড়া হইতে পারে, কোনো অসুবিধা নাই। আপনি একটা তাজা বড় দেখতে লাউ নিয়ে আসেন, যান বাগান থেকে নিয়ে আসেন, যান। আচ্ছা ঠিক আছে, তুমি একটু খারাপ, জি। আমি যামু আর আমু। যান যান, তাড়াতাড়ি যান। ওরে চাচি, কোন বাবারে যে লাউ দেবেন, ওই বাবারে লাউ দিলে গাছই তো ধ্বংস হয়ে যাবে। আচ্ছা যান, লাউটা আনেন, অসুবিধা নেই, বেজে সিনেমা দেখবো, জরিনা সিনেমা। ও জরিনা জরিনা। কানের উপর মারার উচিত না ওরে। 5 কাপ কেন দেয় আমারে, তুই হিসাব দে। পরশু দিন 3 কাপ, হ্যাঁ। এরপর দিন 2 কাপ, হ্যাঁ। 5 কাপ দিছেন, 2 কাপের দাম আরো 3 কাপ। তোর সামনে না আমি 3 আজকে কাপের 2 দাম কাপ। দিছি, হ্যাঁ, হ্যাঁ। কালকে দিছি আর 1 কাপের দাম, তাহলে আর থাকে 1 কাপ। আরে কি ব্যবসা করবে কাপ ওই? চায়ের জন্য কি ওই চুলা বন্ধ করে রাখবি? চুলা বন্ধই থাকবে। ভাই আমার একটা চিপস প্যাকেট দেন তো। কি রে জবা, মিষ্টি টিষ্টি নিয়ে কই যেতেছস? মহাসাধকের বাইরে। মহাসাধক? মহাসাধক কে? কেন এই যে এই গ্রামের সবুর সাধক? সবুর আবার সাধক? ওরে মা, আচ্ছা যা 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 যা। আচ্ছা আসি। আব্বাস, মিষ্টি লয়ে যায়। আমি কইছি না ওইখানে মাইয়ারা খালি মিষ্টি লয়ে যায়, সঙ্গে টাকাও দেয়। কি কস? আমাগো চোরা সবুর? সে শুনছিলাম জ্যোতিষ হইছে, এখন সাধক, তা আবার মহাসাধক, তার মধ্যে আবার মিষ্টি নিয়ে যায়, আবার টাকাও নিয়ে যায়। ব্যবসা তো এটাই ভালো। তুমি খালি সবুরে ইনসাল্ট করতাছো। যদি সবুর এই সব কাজ কইরা মানুষের রোগ শেষ করে দিতে পারে, টাকা কামাইতে পারে, আমাকে অসুবিধা কি? আমাকে গ্রামেরই তো শুনাম। তুমি তাইলে বায়াত হয়ে গেছো না? আর দালালি করো আমগো লগে, আমগো পকেটে টাকা নাই, 1 কাপ চালে ঝগড়া হইতাছে, আর তুমি সবুর আবার সাধক এর পক্ষে কথা কও না? এই টাকা দে, টাকা দে। যেদিন এই বন্ডামির জন্য মানুষজন পিটান শুরু করবে, তখন তো এই গ্রামের দুর্নাম গুছাইতে তো 100 বছর লাগবে, যে সবুজ চোরার গ্রাম। তখন কি করবি? আর চোর হইলো কেমনে? আরে হ্যাঁ, লাউ চুরি করছিল না? চুরি করছে, ধরা খাইছে। 20 টাকার লাউ চুরি করছিল, মাই খাইছে 100 টাকার উপরে। কথা শুনি একটা, কি কথা? ওই আমাকে সবাইরা শহর থেকে আইসা বড় জ্যোতিষী পীর হয়ে গেছে, আর সারা গ্রামের লোকজন তার কাছে ছুটে ছুটে আসতেছে ভবিষ্যৎবাণী জানার জন্য। তার ব্যবসা রমরমা। কি যে কন্যা আপনি সবুর একেবারে সহ্য করতে পারেন না। দরদ দেখি তোমার উতলায় পড়তেছে। যখন তোমার গাছে লাউ চুরি করছিল তখন কই আসিল এই দরদ? কেমনি বুঝুম লাউ চুরি করছিল? গাছে তো সব লাউ ছিল। ও, আমি তার এমনি এমনি চোর বানাইছিলাম না? আমি এত কিছু জানি না, সেটা আপনিই ভালো জানেন। শোনেন, যদি সাজায়া থাকেন তাইলে কিন্তু সব বাইরিয়ে পড়ব। তাই নাকি? তোমার কণ্ঠে প্রতিবাদের সুর। এটা প্রতিবাদের কোনো কথা না, যা সত্য তাই কইলাম। তুমি কি চাও ওই ফকিনের পোলা সবুরার লগে তোমার এই মাইয়ার বিয়া হোক? না, আমি এটা চাই না, আর এই কারণে পোলাটার শাস্তি হোক এটাও আমি চাই না। আপনার মায়ের কি কম দোষ? বাদ দাও, আমি মাইয়ার বিয়া শাদির ব্যবস্থা করতেছি, তুমি মাইয়ারে চোখে চোখে রাখো। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না। তুমি কি আগেই জানতা আমি এই কথা কমু? কিছুটা আন্দাজ করতে পারি। ও, তুমি তাহলে বুঝতে পারো।
বুঝুম না 28 বছর ধইরা আপনারে দেখতাছি না। শুনেন, নারীরা বুঝে বেশি কিন্তু বুঝাইতে পারে কম, আর আপনারা বুঝেন কম বুঝাইতে পারেন অনেক, বুঝছেন? এই যা আর কি। দেখি একেবারে পণ্ডিত হয়ে গেছো। আর একটু বেশি শিক্ষা দীক্ষা থাকলে আমাকে ওই হাই স্কুলের মাস্টার বানাই দিতাম তোমার। শুয়া পড়েন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যান। চাচি, কোনো সমস্যা? সমস্যা যা আছে জ্যোতিষীর লগে কম, আপনি আমার একটু দেখা করার ব্যবস্থা করে দেন। তাহলে আপনি এই জায়গায় খারাপ, আমি আগে জ্যোতিষীর অনুমতি নিয়ে আসি। ভাই, মহিলা মানুষ তো, একটু বসেন। হ্যাঁ, চাচি আপনার কপাল ভালো, হুজুর আপনার যাইতে বলতে। আসেন আসেন ভাইজান। বলুন মা, আপনার কি সমস্যা? আপনি এই লোকটাকে বাইরে যেতে বলেন, আপনার সাথে আমার একান্তে কথা আছে। লাল। ভাইজান ঠিক আছে, আপনি বসুন মা। সবুর, কি হইলো? চমকে গেল মনে হয়। তুমি যেমনি আইছো এমনি চমকানোরই তো কথা, বুঝতে পারছি। হ্যাঁ, আর যারা সমাজের নকল পরিচয় দিয়ে বড় হইতে চায় তারা তো আরো চমকাইবো, তাই না? মানে এই, মানে আমার জিগাইতেছ কেন? নিজেরা নিজে প্রশ্ন করো, তো অনেক বুদ্ধিমান। তোমারে আমি একটা কথা কনে লেগাইছি, শোনো, আজকের পর থেকে আমার সাথে তোমার আর কোনোদিন দেখা হইব না, বুঝছো? কেন? তুমি কও কেন? তুমি না এত বড় জ্যোতিষী হয়ে গেছো, আশেপাশের 10 গ্রামে তোমার নাম ছড়ায় গেছে। দেখো, তুমি যত বড় জ্যোতিষী হও না কেন, আমার ভবিষ্যতের ব্যাপারে তুমি কিচ্ছু পেতে পারবে না। আচ্ছা, তুমি কি করতে চাও? তোমারে কে কেমন চিনছে আমি জানি না, তবে আমার সমান কেউ তোমারে চিনতে পারছে কিনা আমি বিশ্বাস করি। সে কারণেই তুমি কি করতে পারো আর কি পারো না আমি খুব ভালো করে জানি। কি হয়েছে তোমার? কি হয়েছে আর কি হইব তা নিয়ে আমি তোমার সাথে আলোচনা করতে আনি না। আমি শুধু একটা কথা জানাই দিতে আইছি, আমার লগে আর তোমার কোনোদিনও দেখা হবে না। আর একটা কথা বলছি, আমার মতো কারো তুমি আর কোনো একটু বসো। প্রথমবারের মতো আমার বাড়িতে আইলা, তুমি না খাই যাইবা। লাল, থাক, আমি আর তোমার ব্যবসার ক্ষতি করতে চাই না, তুমি থাকো তোমার ব্যবসা। চাচি, ও চাচি, আল্লাহ, চাচি টাকা দিয়ে গেল না কে? বুঝতে পারছি, মায়া মানুষ তো, আমার ভাইজান মনে হয় একটু ছাড় দিছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। শোনো, তোমার যে সমস্যা এটা ভাইজানটা কই একটা সমাধান করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, তা তুমি দাও, আসো ফটো রিহার্সাল শুরু করতেছি, এই লয়া তৃতীয় দিন, ঠিক আছে? হ্যাঁ, যাত্রাপালা শুরু করি। যাত্রাপালা মহারাজার অনুপ্রেশ, কনসার্ট বাজবে। টা 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 টা। উজির প্রবেশ করবে। উজির, উজির, উজির সাহেব, উজির সাহেব, বলুন মহারাজ, বলুন মহারাজ, বলুন হুকুম করুন মহারাজ, বলুন হুকুম করুন মহারাজ। রাজকন্যা সাইমা খাতুনকে, রাজকন্যা সাইমা খাতুনকে আজই বনবাসে পাঠানোর ব্যবস্থা করুন, আজই বনবাসে পাঠানোর ব্যবস্থা করুন। আর শুনুন, আর শুনুন, পাঠানোর সময় ওর চোখে আমি কোনো জল দেখতে চাই না। পাঠানোর সময় আমি
এই আমি কোনো জল দেখতে চাই না। আমি ওর চোখে জল দেখলে যে বিচলিত হয়ে যাব। আমি ওর চোখে জল দেখলে যে বিচলিত হয়ে যাব। অপরাধীকে শাস্তি পেতেই হবে, আমার হুকুম। অপরাধীকে শাস্তি পেতেই হবে, এটা আমার হুকুম। মহারাজ, মহারাজ, আপনি যা হুকুম করবেন, আপনি যা হুকুম করবেন, আমি তা অক্ষরে অক্ষরে পালন তা করব। অক্ষরে অক্ষরে পালন করব। রানীর প্রবেশ। টা 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 টা। রানী, রানী, জাহাপনা, জাহাপনা, আপনি আমাকে দরবারে ডেকেছেন কেন? আমাকে দরবারে ডেকেছেন কেন? আমি তো আপনার হুকুমের দাস হয়ে আছি। আপনি তো আমার হুকুমের দাস হয়ে আছি। আমি তো আপনার হুকুমের দাস হয়ে আছি। আমি তো আপনার হুকুমের দাস হয়ে আছি। হুকুম করুন জাহাপনা, হুকুম করুন জাহাপনা। এই শুনলে কারো একটারে মেয়ে মনে হবে? আরে ও তো পোলাই থেকে যায়, মাইয়া হইতে পারে না। এই বেটা, এই বেটা, মাইয়া হইতে পারো না বেটা। এই এই দেখি দেখি ঘোমটা খোল, ঘোমটা খোল। দোস্ত, এইভাবে রিহার্সাল চালানো মুশকিল। টাকা জোগাড় করো দোস্ত। হ্যাঁ, ঢাকা থেকে নিলে শহর থেকে নাট্য শিল্পী নিয়ে আসতে হবে। না রে, আরে আমি ওইটা ডিসিশন নিয়ে ফেলছি, যেমনে হোক আমি নায়িকা ভাড়া আনবো, এটা নিয়ে তোর ভাবতে হবে না। তোরা টাকার ব্যবস্থা কর, আর একটা লিস্ট করতে হবে, একে টাকা দিছে কে কে দেয় নাই, এই লিস্টটা জরুরি ভাবে করতে হবে। আর তুই একটু মুখস্থ কর না, তুই তো মা খালাগু দিকে একটু ছায়া দেখতে পারোস, তারা কেমনে আটে, কেমনে ঘুমায়, কেমনে কথা কয়। এই এদিকে আসো, এদিকে আসো বাবা, ওরা একটা ফু দিয়ে দেন। যাও 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 বাবা, দাঁড়া, দেখলেন একটা ফু দিয়ে এলাম, ওদের মানুষকে বলবে যে আমি বাবার সাথে দেখা হয়েছি। তোরা যেমনি কইছো অমনি কর। আপনি আমার নিয়ে কোনো চিন্তা করবেন না, করানোর আগেই তো আমি কাম করে ফেলাই। শোন রে লাল, তুই আসিস দেখেই তো ভরসা পাই। ভাইজান যে কি কন, আর তোর মতো শিষ্য পাওয়া তো ভাগ্যের ব্যাপার লাল। ভাইজান এটা একটু ধরেন। কেন রে? ধরেন না। ধরলাম। কি রে, আমি পাই সালাম করিস না, তুই আমার বুকে আয়, তোর স্থান তো পায় না। তুই তো আমার ভাই। জি ভাইজান, চল, তোরা যেমনি কইছি অমনি অমনি কামটা কর। থাকেন। আচ্ছা, সব মিলায় আমাকে কত টাকা চান্দা উঠতে পারে? চেয়ারম্যান সাহেবরে তো 5,000 টাকা দিতে কইছিলাম, আমার মনে হয় দিব না। লোকটা চেয়ারম্যান হইল কিপটার হাড্ডি। আমাগো বেলায় যত সমস্যা, আমাগো টাকা দিতে গিয়ে ওরা হাত খুলে না, কিন্তু কই কই গিয়া টাকা ঢালে খবর কিন্তু ঠিকই রাখি। যেদিন ধরবো না একদম স্বেচ্ছা দিব। আরে দোস্ত বাদ দে তো, এখন অন্য আলাপ করি। আরে নাটকের শো তার মাত্র 5 দিন বাকি। মঞ্চের কত কিছু জোগাড় যন্ত্র করা লাগবো। হ্যাঁ, পোশাক কেনা লাগবো, বাস কেনা লাগবো, মঞ্চ বানাইতে হইব। এগুলা কার কার বাড়ি থেকে আইব সেটা লিস্ট তো হইলো না। আরে বাবা, টেরেস, মঞ্চ, বাস, খুঁটি এগুলো সব আমার উপর স্যার, আমার মাথায় আছে। কারে কেমনে কিভাবে দিলে হয়ে যাবে আমি জানি। তোরা খালি টাকা কেমনে আনতে হবে সেই ব্যবস্থা কর। আব্বাস, চলো সবুরের লগে দেখা করে আসি। সবুরের কাছে কেন? সবুর তো এখন অনেক টাকার মালিক, প্রতিদিন হাত দেখে হাজার হাজার টাকা কামাইতেছে। তার কাছে নাটকের চান্দা চাই গিয়া। সবুর একটা কুলি মজুর টাইপের লোক, ওর কাছ থেকে চাঁদা নেবো কেন? চোরের গড়া চোরা। ও নাটকের কি বুঝে? ওর কাছ থেকে টাকা নিয়ে যদি আমার নাটক করতে হয়, ওই নাটকই করলাম না। আর যদি টাকা কারো কাছে না পাই, সব টাকা আমি একা দেবো। একা। হ্যাঁ, বুঝবার পারছি। তাই দোস্ত, তুই যে কথাটা কইলি না মজুর, মজুর বলে গালি দিলি, অনেকরে কিন্তু আমি তারে হুজুর ডাকতে শুনছি। অনেক গণ্যমান্য ব্যক্তি তারে হুজুর বলে ডাকে, আমি নিজ কানে শুনছি। যা ওই কদুসরে গিয়ে পায়ে দাঁড়িয়ে সালাম কর যা। আমিও তো তারে হুজুর মনে করি। সারা গ্রামের 10 যদি তারে হুজুর মনে করে, আমি কোন চান্দু যে তারে হুজুর না কইয়া মুজুর কইয়া সমালোচনা করুম? তুই কিন্তু সেই তখন থেকে একটু বাঁকায় বাঁকায় কথা কইতাছস, আমি কিন্তু বুঝতাছি না তুই কি কইতে চাইতাছস। আমি দেখতাছি সেই তখন থেকে তুই খালি বাঁকা বাঁকা কথা কইতাছস, আমি বুঝতাছি না তুই আসলে কি কইতে চাচ্ছস। তোদের দোস্ত বাদ দে তো, বাদ দে তো। আমরা সবুরের কাছেও যাবো না, চান্দাও চাবো না। চল আমরা চেয়ারম্যানের কাছে যাই। চেয়ারম্যানের কাছে এই 3 জন গেলে কাম হইব না, সবাই মিলে একজোট হয়ে যাইতে হইব। কথাটা তোমরা আগাও, আমি ওদেরকে নিয়ে আই। তুই যা, আমরা এখানেই বসি, ওগুলোর কাছে নিয়ে আয়, তারপরে একলগে আরেকবার চা খায়, তারপরে রওনা দিব না। আচ্ছা ঠিক আছে, থাকো, আমি ওগো নিয়ে আই। ওই
চেয়ারম্যান তো কিপটা, হ্যাঁ তো পরে আবার 50 টাকা 100 টাকা ধরায় দেয়। হ্যাঁ, এমন একটা বাজেট তার সামনে তুলতে হইব, একটা প্যাচ বাইট করব, এমন প্যাচে ফেলবো না ওর টাকা উসুল করব। আর চেয়ারম্যানের কাছে চেয়ারম্যানের বাস যার থেকে চিন্তা করছি আমি কমপক্ষে 10টা বাস কাটে আনবো। আচ্ছা, ডেকোরেশনটা কেমন হবে? কি হয়েছে রে? না আব্বা, কিছু হয় নাই। বলুন মা, আপনার কি সমস্যা? আপনি এই লোকটাকে বাইরে যেতে বলেন, আপনার সাথে আমার একান্তে কথা আছে। লাল ভাইজান, ঠিক আছে, আপনি বসুন মা। আমি কথা দিচ্ছি না। আলি আছে ভিতরে আছে। যা গিয়া তো আমরা আইছি, তাড়াতাড়ি। দেখতে দেখতে কেমনে সময়টা পার হয়ে যায়। চিন্তা কর, সেই ইলেকশনের সময় আমরা কত মিছিল করলাম, মনে হয় সেই দিন আসমার কার মিছিল করলাম যে আশ্বাস কইতে কইতে গলা ফাটায় ফেলে। ওয়ালাইকুম আসসালাম। কি মেয়েরা, কেমন আছো? আপনি ভালো আছেন? আছি, ভালো আছি। কি মেয়েরা, নির্বাচনের কেমন অবস্থা দেখতেছো? হ্যাঁ, ফিল্ডের অবস্থা তো চাচা আপনি ছাড়া কারো নাম গন্ধই পাওয়া যায় না। আমরা যতদিন আছি আপনি চেয়ারম্যান থাকবেনই, যতদিন আপনি জীবিত আছেন এবং আপনি থাকতে চান ততদিন কেউ আপনারা নামাইতে পারবো না। তারপরেও কও নির্বাচনের আর কিছুদিন মাত্র বাকি। কেরে না মেয়েরা, চা খাও। জি, তোমরা আইসো, তোমাকে তো খালি হাতে বিদায় করতে পারি না। জি, খাও খাও, চা খাও, আমি আইতেছি। জি, আচ্ছা আচ্ছা। ওই আইজ মনে হয় চাচার মন ভালো, মনে হয় 5000 টাকাই পাওয়া যাইব। দুরু ভাই, কি যে কর না, এর কাছ থেকে পাবেন 5000 টাকা। যে কিপটার কিপটা। আস্তে, চাচা শুনলে মাইন্ড করে বলবো। হে, সামনে তো নির্বাচন চলে আসলো। আচ্ছা, শুনলাম মজিদ মাস্টারের পোলা নাকি সামনে নির্বাচনে দাঁড়াইবো। চাচা কি কন না কন, আরবান করবো চেয়ারম্যান ইলেকশন। ওর বয়স হয়েছে চাচা, ওর তো এখন ওর অ্যাক্টিভ দিলে দুধ গলে। ও কি ইলেকশন করবো? ওরা চিনে কেউ এই গ্রামে? চিনে? মাইসের চিন তৈব না। তোমরা তারে যত দুর্বল ভাবতেছো, কিন্তু সে ততটা দুর্বল না। আমি পর পর 2 বার চেয়ারম্যান হয়েছি, বুঝছো? এইটা কি কারো গায়ে সয়? হ্যাঁ, আমার শত্রু তো কম হইল না। এই পোলাটারে আমার শত্রুরা ঢাকা থেকে নিয়ে এসা তার চেয়ারম্যানে দাঁড় করাইছে। চাচা খালি তো দাঁড়াইলেও না, তাহলে তো কলা গাছরে দাঁড় করাইলেও সে চেয়ারম্যান হবে। লোকজনদের তো চিনান লাগবো, লোকজন তো তারে চিনতে হবো। এইগুলা নিয়ে আপনি কিচ্ছু ভাইবেন না, আমরা তো আছি। 1 বছর পর পর ঢাকা থেকে আসে, হুদাহুদি ভোটে দ্বারা টাকাটি নষ্ট করবো। হ চাচা, তারা নিয়ে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, বিষয়টা আমরা দেখতেছি। সময় আসুক, সময় আসুক, এই আলোচনা পরে করুন যাব। তোমরা মেয়েরা গ্রামে একটা নাটক করতেছো, সেখানে যদি আমি সহযোগিতা না করি তাহলে আমার মনটা কেমন হয়। যাই হোক, আমি তোমার জন্য এই ধরো, রাখো এটা। এটা কি দিলেন চাচা? মাত্র 1000 টাকা। এটা দিয়ে কি করবো আমি তো বুঝতেছি না। বাবা রে, আমার খুব টানাটানি যেতেছি। তোমরা চিন্তা করো না, আমার যখন সুবিধা হইব, সুন্দর হইব, সমস্যার সমাধান হইব, তখন 1000 না, তখন তোমাকে 10,000 টাকা দেবো। আমি চেয়ারম্যান আছি না,
আমি দিব তোমাকে, তোমাকেও মনের আশাটা পূর্ণ করে দেবো। তারপরেও চাচা 1000 টাকা দিয়ে কি হয়? আর কেউ যদি শুনে যে আমাকে চেয়ারম্যান দিছে 1000 টাকা, আপনারই তো দুর্নাম হবে, আমাকে মান সম্মানটা তখন কই যাবে? বাবা রে, এবার একটা রাখো, 1000 না, পরের বার 10,000 টাকা দেবো। না চাচা, আমাকে নাটকে অনেক কিছু কেনাকাটা আছে, 1000 টাকা কি হইব? আমাকে প্রপসের ভাড়াই তো 3-4 হাজার টাকা। বিশ্বাস করো, আমার হাতটা খুব টানাটানি যেতেছে। আমার যদি টাকা থাকতো তোমাকে 10,000 টাকাই দিতাম। তারপরেও চাচা 1000 টাকা এইটা টাকা হইলো, এটা খুবই কম হয়ে যায়। আর মানুষজন শুনলে কি মনে করবো যে আমাকে চেয়ারম্যান, আমাকে প্রাণ প্রিয় চেয়ারম্যান সে দিছে 1000। এটা তো আপনার মান সম্মানের ব্যাপার, আমার মান সম্মানের ব্যাপার। আমি এই পোলাডিরে নিয়ে আসছি। বুঝছি। এই নাও, এটা রাখো, এটা রাখো। মাত্র 1000, মানে 1000 1000 2000। বাবারে এটা রাখো, আবার আসলে আমি পাঠাই দেবো। আমাকে প্রপস ভাড়াই তো অনেক অনেক ড্রেস ট্রেস কিনতে হইতাছে। এটা তো বুঝছি, আর তো লাভ নাই চাচা। তাইলে আসি, আর আপনি পরে পাঠাই দেওয়ার একটা চেষ্টা করেন। না, পাঠাবো, নাটক দেখতে আইছেন কিন্তু। পাঠাবো। আমগো গ্রামের নাটক আমি দেখতে আসুম না, এটা কোনো কথা কইলা? আমি অবশ্যই আসুম। ঠিক আছে স্যার, আজকে আমরা আসি। আসসালামু আলাইকুম। এসি বাস হলে ভালো হতো, প্রচন্ড গরম বাসের ভিতর। না হ্যাঁ, জি হুজুর, জি 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 হুজুর, কোনো চিন্তা নাই, বাসায় চলে আসছি। অতি নিকটেই বাসা। হ্যাঁ হ্যাঁ। বাহ, সুন্দর নির্মল বাতাস। হ্যাঁ হুজুর, একটা জিনিস কি, আপনার কথাবার্তা চেঞ্জ হয়ে গেছে, আমার কিন্তু ভীষণ ভালো লাগতেছে। সব জি হুজুর, জি জি হুজুর, বাড়িতে একদম চলে আসছি আমরা। আপনার বাড়ির গাছ গাছালি কি সুন্দর। হুজুর বাড়া লাগবে না, তোমার একটু দোয়া টাকা নাম বলে খাইছেন তো, দোয়া করি ভালো থাকে। হুজুর একটু ফু দিয়ে দেন। হুজুর একটা ভালো ফু দেন, যাতে রিক্সা বাদ দিয়ে প্রাইভেট কার চালাতে পারে। হ্যাঁ, 2000, তারপরে এই বাজারে 2000 কম কিসের? ঠিক না আব্বাস ভাই? হ্যাঁ, আমার কথাটা কি ঠিক হইলো? কি কোনটা? ওই যে কইছিলাম না, চেয়ারম্যানের কাছ থেকে বেশি টাকা আশা করা ঠিক না, একদম হার কিপটা। আরে বাবা, করুক না কিপটামি, কতদিন করব? এখন সে ক্ষমতায় আছে, ক্ষমতা তো আমাগো হাতেও আসবো, ঠিক না? আমরাও ভোট দেওয়ার সময় কিপটামি করব, তখন সিল মারতে গিয়ে না একটু কম মাইরে অন্য জায়গায় দিয়ে দেবো, তখন টের পাবো। আরে তখনকার কথা তখন হইব, আগে ক আমগো নাটক হইব কেমনে? আমি কইছিলাম কি, সবুরের কাছে গেলে কিছু টাকা পাওয়া যেত, কিন্তু আব্বাস ভাই পছন্দ করে না। তুই আবার এই কথাটা কেন তুললি? আমি কইছি না ওই ফকিন্নির পোলার কাছে যাবি না? টাকা যা লাগে এই আব্বাস দিব। আব্বাস কোনোদিন দেখছস আমারে কথার বর খেলাপ করতে? সব টাকা আমি দিব, দাঁড়ায় থেকে। কত টাকা চাস তোরা? কথাটা মনে রাখলেই হয়। আরে বাবা, কোনোদিন নয় ছয় দেখছস আমার ভিতর? কোনোদিন কথার বর খেলাপ করছিস? কতটা? আরে হেইটা তো আমি জানি, তবে তুমি দয়া কইরা নাটকের আগের দিন আবার লাপাত্তা হয়ে যাও না। এই কথাটা শুনলেই কিন্তু আমার মেজাজটা গরম হয়ে যায়। তোরা যখন তখন এই উদাহরণটা নস। আরে বাবা, কইছি সেইবার আমি পলাই গেছি কি টাকার ভয়ে? আমি পলাই গেছি একটা কারণ আছে, আমার ব্যক্তিগত কারণ, যেটা এখন সবার সামনে কওয়া যাইতেছে না। তারপরেও তোরা দেখছিস সব সময় আমার বিরুদ্ধে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এইবার কথা ঠিক থাকলি। আচ্ছা, আমার কি লিখিত দিতে হইব? কাগজ আছে, কাগজ বাইর কর। না না না, আমি লিখে শোন শোন শোন, না তোরা তো বিশ্বাস। আরে শোন, লিখিত দাও না, না, আমি তোর তোর মুখের কথা তোরা বিশ্বাস সময় তোরা একটা সন্দেহ হচ্ছে কেন? আরে এই তো যা তোর করে সবুরের কাছে। আরে কি আর সবুরের কাছে? আমরা কেন অবিশ্বাস করি? সবুরের কাছে আমরা যাবো। আরে নাটক করতে কত টাকা লাগবে কো আমারে? আমি দেব। আর এখনই চেকে লিখে দে। আরে তোর দরকার হইলে টাকার গাছ লাগামু, টাকা দেবো। ভাবি, চাটা খুব ভালো হয়েছে। তুমি আইসো, খুবই ভালো হয়েছে। আমরা দুইজনে চা খেতে খেতে একটু গল্প করতে পারবো। ভাবি, তুমি ভালো করে সাজগুজ করে থাকতে পারো না? তুমি চেয়ারম্যানের বউ, এইভাবে থাকো কেন? এই কথা কও কেন? কই আপনার ভালো লেগে ভাবি?
আর ভালো, আমার কপালটাই খারাপ, আমার আবার ভালো। ভুল করলেন ভাবি, আপনি চাইলে আপনার ভাগ্যরে পরিবর্তন করতে পারেন। চেয়ারম্যান যে কি জিনিস সেইটা আমি জানি, আপনি আমার লগে মিথ্যা কইলেন ভাবি। তুমি এসব জানলা কার থেকে? আপনি ভাবতেছেন আমি একাই জানি? গ্রামের সবাই জানে তার প্রকৃতির কথা। দেখো, এসব কথা বাদ দাও, শুনতে ভালো লাগে না। বিষয়টা ভালো লাগার মতো না। বাবা সবুর, তুই তো অনেক টাকা পয়সা কামাই করস, আমি তোর একটা ভালো দেখে বিয়া করে দিই। মা, এটা নিয়ে তুমি চিন্তা করো না তো, সময় হলে আমি কমনে বুঝাইতে পারছি তো। হ, তুই তো আবার মদিনারে পছন্দ করস। আমি কইছিলাম কি তোর বিয়ার প্রস্তাবটা মদিনার বাপের কাছে নিয়ে যাই, তা তুই কি করস বাবা? হ, যাও মার খাই আহো। একদিন তো আমারে চোর বানায় মার দিছে, এখন তোমারে মার দেও। বাবা রে, আমাগো আগে যে দিনটা ছিল এখন আর আমাগো সেই দিন নাই। তুই তো অনেক টাকা পয়সা কামাই করস, আমাগো অবস্থা অনেক ভালো হইছে। রাখো তো এসব কথা মা, আগে আমার এই বাড়িটা একটু পাকাপোক্ত করতে দাও, তারপর বুঝাইতে পারছি। আসেন, বসেন। না মানে আমি তোমাকে বাড়ির সামনে দিয়ে যাইতেছিলাম, ভাবলাম তোমার শরীরের অবস্থাটা কি একবার দেখে যায়। হাজার হলেও তুমি তো আমার ভোটার, সামনে নির্বাচন না। আপনার অনেক দয়া চেয়ারম্যান সাহেব, আপনার কত উদার মানুষ আছে বলেই তো আমরা বেঁচে আছি। চেয়ারম্যান সাহেব, জায়দা এখনো ঘুমায় নাই, আপনি আসবেন হয়তো জানতো তাই। চেয়ারম্যান সাহেব আমি যাই। না না, তুমি চলে যাইবা? এই এত রাতে কই যাইবা? চেয়ারম্যান সাহেব আমি সবই জানি, আমি আপনাদের সমস্যা করতে চাই না। সমাজের চোখে আমি স্বামী হলেও স্ত্রীর কাছে না, ঠিক মতো ভরণ পোষণ করতে পারি না, খাবার দাবার দিতে পারি না। আমি যাই চেয়ারম্যান সাহেব। মদিনার কপালটা ভালো, ছেলে এমএ পাস, দেখতে শুনতে ভালো। আর হে চুপিসারে আইসা মদিনারে দেখে গেছে, মদিনারে তার পছন্দ হয়েছে। আর ভালায় ভালায় এই বিয়েটা হয়ে গেলে হয়। দেখো মদিনা যেন আবার কোনো ঝামেলা না বাঁধে। সবুরে সোর সাজায় মাছ ধরে করার পর থেকে মদিনা এমন হয়ে গেছে, জিম ধরে বয়ে থাকে, মাছ দেখতে চিৎকার করে ওঠে। আরে বিয়া হইলে সব ঠিক হয়ে যাবে। আর বিয়েটাও আমার দোষ আছে, ওর মতন একটা এই যে অশিক্ষিত ছেলে যার চাল চুলা নাই, ওই যে সবুইরা হেরে কিল্লিকে ভালোবাসতে গেল। আর তোমারও দোষ আছে। আমার আবার কি দোষ? আরে সবুরের লোকে যে মাইয়ার সম্পর্ক হয়ে যাইতেছে, এটা তুমি বোঝো না? কি যে কন্যা আপনি, আমি কি সারাক্ষণ মায়ের লগে লগে থাকুম নাকি? মায়ের স্কুলে যাইতেছে, মাঝে মাঝে বান্ধবীকে বাড়িতে যাইতেছে, তা আমি বাধা দিই কেমনে? বান্ধবীর বাসার যাওয়ার নাম কইরা সে যে সবুরের লোকে দেখা করতো, এখন এই সব খবর আমার কাছে আইতেছে। একদিন কি করছে জানো? কি করছে? আব্বাস রে অপমান করছে। কি কোন আপনি? হাসাই কইতাছি। স্কুলে যাবার সময় আব্বাস আমার মাইয়ারে জিজ্ঞাসা করছিল আমি বাড়ি আছি কি না।
হে তারে বদমাইশ করে গালি দিছে। যদি কইরা থাকে খারাপ করে নাই, আর আব্বাসের কথা তো কারো মুখে ভালো শুনতাছি না। এইটা অবশ্য তুমি ঠিক কইছো। যাও মাইয়ার ঘরে যাও, গিয়া দেখো মাইয়া কি করে। আর যদি সুযোগ পাও মাইয়ার একটু বুঝাই শোনায় কথা বলার চেষ্টা করো। ঠিক আছে। জায়দা আমি এখন চাই, এখন না গেলে মানুষজন দেখে ফেলালে একটা মুশকিলে পড়ুন না। এক কথা দুই কথা হইতে হইতে সারা ইউনিয়নে কথা ছড়াইব, তখন তোমারও মান যাইব আমারও মান ইজ্জত যাইব। কি কইলেন? আমার মান থাকলে না যাইব। আচ্ছা ঠিক আছে, আমি যাই, এরপরে আইসা তোমার লোক একবার মন ঘুরে কথা, ঠিক আছে? তাই প্রাণ বুঝি যায় রে। এই পিছন তো ডাকো, কি সমস্যা কি তোমার? ভাব বাড়ছে না? কিসের জন্য ভাব পারবে? বাবার সাথে থাকি একটু একটু এরকম তো হবেই। বলো। 2 দিন আগে কইছিলা তার কোনো ঠিক ঠিকানা ছিল না, এখন বাবার লগে আসো আর এই হয়ে গেছে না? ভাই এত পেছান লাগবে না, তুমি কিসের জন্য আমার ডাকছো? আচ্ছা যাক শোনো, এই ইয়া তোমার সবুর রে কি বাবা ডাউন লাগবো? আল্লাহ, বাবারে বাবা ডাকা লাগবে না তা কি ডাকা লাগবে? হ্যাঁ তো সম্পর্কে আমার ভাই লাগে। ওরে ভাই, ভাই তো তোমার আগে ছিল, এখন তো সে বাবা হয়ে গেছে। আর শোনো, তার কাছ থেকে যদি তোমার কিছু পাতি হয় শোনা, তাহলে তারে বাবাই ডাকা লাগবে, বুঝতে পারিস? আচ্ছা ঠিক আছে, বাবা সবুর। কি ঘটনা, তুমি এখন বাবা বলতেছো কেন? আরে প্র্যাকটিস করতেছি, বুঝছ না কেন বেটা? মিলন ভাই, তোমার প্র্যাকটিস তুমি করো, আমি আমার সাধনা সারি আসি, ঠিক আছে? এই দাঁড়া, শোন শোন শোন, তোর আবার কিছু সাধন রে? এ সব কথা কি তোমার ক লাগবে? আমি তোর কাছের মানুষ, আমারে ক। মিলন ভাই, যে কামে আইছো হেডা করো, বাড়তি লোড লস চাও কেন? এই বাড়তি লোড মানে? বাড়তি লোড মানে বুঝলে না? আমাদের কাজ কম সম্পর্কে তুমি জানতে চাচ্ছ কিসের জন্য? এটা বাড়তি লোড না? ও বুঝছি, তুই জোনা হয়ে গেছিস। যা, কই যাচ্ছিলি যা। বাবার সাথে থাকলে সবাই জোনা হয়, ঠিক আছে? আচ্ছা তুই যা, আমি প্র্যাকটিস করি। বাবা বাবা আমি কি করব রে? আমি তো এখন শয়নে স্বপনে শুধু সবুরকে ভাবি। সবুরকে ভাবি, কিন্তু এইটা হবার নয়। সেটা তো আমিও জানি। শোন মদিনা, যে পোলা লগে নাকি তোর বিয়ার কথা চলতেছে, হ্যাঁ নাকি দেখতে নায়কের লাহেন, তুই আর অমত করিস না মদিনা। তুই হ্যাঁ দেখছস? ওই হুন, আম্মা তোরে পাঠাইছে আমারে বোঝানোর লেগে, তাই না? কাল রাইতে আম্মাও আমার অনেকক্ষণ বুঝাইছে, আমিও বুঝছি, কিন্তু কি করব, আমার যে আর ভালো লাগে না। আমার না মরণ হয় না রে। এরকম অলক্ষণের কথা কইস না তো, তোর মরণ হইব কেন? সবই বুঝলাম মজিদা, কিন্তু খবরের লগে দেখা করতে গেছি, বিষয়টা যদি তোমার ভাই জানতে পারে তাহলে হিতে বিপরীত হইব না তো? দূর ভাবি, তুমি এটা কি কো? এত ভাবলে চলবো? ওদিকে যদি জাহিদারে বিয়ে করে ফেলায় তখন তোমার ভাগ্যের কি হইব? তুমি একবার ভাইবে দেখছো? ঠিক কইছো মজিদা, এইটা তো ভাইবে দেখি নাই। ভাবতে হইব। তুমি আইজি যাও। রাইতে যাবো, যাইতে পারো। তুমি আমার লগে যাইবা বোন? যাবো। তুমি গেলে আমার ও জায়দা, চেয়ারম্যান সাহেব, আসেন আসেন, ভেতরে আসেন। আসেন, বসেন।
দেখি দেখি আপনার হাতে কি? খানা শহরে গেছিলাম, ভাবলাম তোমার জন্য একটা শাড়ি কিনে নিয়ে যাই। দেখো তো পছন্দ হয়েছে কি? আবার শাড়ি কিনতে গেছেন কেন? কি যে কও না, আমার দিলে চায় তোমার জন্য একটা শাড়ি কিনে নিই। হয়েছে হয়েছে, এত লোভ দেখানোর দরকার নাই। চেয়ারম্যান সাহেব, আপনি কেমনে জানলেন আমার স্বামী বাড়িতে নাই? কি যে কও না তুমি, আমি হইতেছি এই এলাকার চেয়ারম্যান, তোমার খবর আমি রাখবো না তো কে রাখবো? আর তুমি হইতেছো এই চেয়ারম্যানের একমাত্র প্রেমিকা। শুনে খুশি হইলাম। শোনো, আজ রাতে কিন্তু আমি বাড়ি যাইতেছি না, আজ তোমার এইখানে থাকবো। কি কোন? ফাতেমার মা কিছু কইব না? আরে রাখো তো তোমার ফাতেমার মা। আচ্ছা, আপনি এরকম কথা কোন কেন? উনি আপনার স্ত্রী আর ফাতেমা আপনার মাইয়া। ওরে আল্লাহ রে, পেশাল আবার শুরু হয়ে গেল। পেশাল শুনতে শুনতে আমি অস্থির হয়ে গেছি। বাইরে পেশাল, ঘরে পেশাল আবার। ঠিক আছে ঠিক আছে, আর কম না। একটা কাজ করেন, আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমি আপনার জন্য ভাত নিয়ে আসি। আমার জন্য তুমি ভাত রান্না করছো? কেমনি জানলা যে আমি আজকে আসবো? আমি জানতাম আপনি আজকে আসবেন, এই জন্য আমি আপনার জন্য রান্না করে রাখি। বাবা বাবা বাবা, কি খুশির কথা। তোমার রান্না তো রান্না না, যেন অমৃত। হইছে, যান আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমি খাবার নিয়ে আসি। যান। গ্রামের যে অবস্থা, খবর শুনছস? কি ঘটনা দোস্ত? খবর হইতেছে যে সবুর ভাই তার আধ্যাত্মিক ক্ষমতার বলে বিদেশে লোক পাঠাইতেছে। ওই যে পাশের গ্রামে ওই যে লম্বা যে হুক না, ঠিক আছে, ফুদিলে উড়া যাইব গা। ও 2 লাখ টাকার বিনিময়ে সবুর ভাইয়ের মাধ্যমে মালয়েশিয়া যাইতেছে। তাহলে আমরা কি করবো? আমরা যাবো, চল যাই। আমরা গ্রামে থেকে কি করবো? গোবর টবর এইসবের ভিতরে কি থাকার দরকার কি আছে? এগুলো আমার কিছু ভালো লাগে না। চল মালয়েশিয়া চল যাই, ওখানে যে কামে কাজি করি। আগে সবুর ভাইয়ের কাছে যাই, তারপরে মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা করতে হবে। অবশ্যই। কে দাদা, রং তামাশা ভালোই হলো না? শরম করেন এগুলো কথা বলতে? শরম হাসি থামান। ঠিক আছে, হাসি থামাইলাম। এখন ক, নজর চেয়ারম্যান তোরা ক টাকা দিয়ে গেছে? 500 টাকা দিছে। মাত্র 500 টাকা? দে আমারে 400 টাকা দে, বাকি টাকা দিয়ে সাজগোজ করিস। আর কত পুইরা খাবেন? একে তো অসুখা মানুষ, তারপর যদি এসব ছাইপাস খান তাহলে বলেন কি হবে? শুনেন, টাকা আমি আপনারে দেব, কিন্তু আপনি সব ছাইপাস না গিলা ওষুধ খান। এত উপদেশ দিস না। আমি সাইপাস গেলে তোর কি? হ্যাঁ, তোর কি? তুই যখন চেয়ারম্যানের সাথে অঙ্ক তামাশা করিস, আমি কিছু কই তোরে? এই নেন, এই আপনার টাকা নেন, যা খুশি আপনি তাই করেন। টাকা, নেশা, এটাই মানুষের জীবনে। নাটক করলাম মানুষের বাবা পাওয়ার জন্য, আর পাইলাম গালাগালি। সব হইছে এই আব্বাসার লাইগা। কেন আমি কি করছি? তুই কি করছিস? কেন তুই জানোস না? আরে তুই না বলে নাটকের সব টাকা দেস, শেষ পর্যন্ত 200 টাকা দিছস। তোর জন্য আমরা ভালো শিল্পী আনতে পারি নাই, টাকার অভাবে আমরা সুনাম অর্জন করতে পারি নাই। আমি দেখছি সব। কি ভাই, আমি তো ধর টাকার অভাবে দিতে পারি নাই, ঠিকই আছে। আমার কাছে টাকা থাকলে আমি কি 10,000 টাকা 20,000 টাকা দেওয়ার মানুষ না? আমার কি সেই মানসিকতা নেই? হ্যাঁ, সবই তো শুনলাম, কিন্তু চেয়ারম্যানের চরিত্র যে এত খারাপ আগে তো জানতাম না। আপনি কোনো চিন্তা করবেন না মা, আমার কাছে যখন এসেছেন একটা ব্যবস্থা হয়েই যাবে, বুঝাইতে পারছি তো? বাবা,
খুব দ্রুত করবেন, তা না হলে সর্বনাশ হয়ে যাবে। আপনি চলে যাওয়ার পরে কাজ শুরু করব, আশা করি কাজ হয়ে যাবে। আমার তদবিরে কাজ হচ্ছে কিনা আপনি 2-1 দিনের মধ্যেই টের পাবেন। বুঝাইতে পারছি? তাই যেন হয় বাবা, তাই যেন হয়। আপনি নিশ্চিন্ত মনে বাড়ি যান বাবা। দিনে 3 বার খাবেন, বুঝাইতে পারছি তো? জি বাবা। লাল লাল মিয়া বাবা, ওরে 3টা পুরিয়া দাও, ওরে 2টা পুরিয়া দাও। এই মাকুরাল রা দাদা দাদা কই কো? চেয়ারম্যান সাহেব আসেন, বসেন। শুনলাম তোমার জামাই নাকি জয়দেবপুরে এত দূরে গেছে। হ, ঠিকই শুনছেন। এর আগে তুমি আমার খবর পাঠাইতা তোমার জামাই দূরে কোথাও গেলে, আজকে পাঠাইলে না কেন? চেয়ারম্যান সাহেব আপনি আর কিছু করবেন? মানে? কোনো মানে টানে নাই। কি হয়েছে তোমার? কিছুই হয় নাই, আমি যা কইতেছি চিন্তা ভাবনা করেই কইতেছি। আমি কি কইতেছি আপনি কি বুঝতে পারতেছেন? না, পুরাপুরি বুঝি নাই। শোনেন তাহলে ভাঙ্গেই কই, আমি আর আপনার লগে এইসব রং তামাশা করতে পারুম না। তুমি কি কই সব? মাথাটা খারাপ হয়ে গেছে। আমার মাথা ঠিকই আছে, মাথা আমার খারাপ হয় নাই। শোনেন, আপনার লগে এইসব রং তামাশা কইরা আমার স্বামীটা ভালো মানুষ, তারেও ধোকা দিতেছি, আবার আপনার লগে রং তামাশা করে পাপ করতেছি। আমার ইহ জনম ওই জনম সব জনম আমি খোয়াইতেছি। আমি আপনার লাইগা ইহ জনম খোয়াইতে পারুম না, বুঝতে পারছেন? আর আপনি যেদিন থেকে আমার দিকে চোখ দিছেন, আমার স্বামী সেদিন থেকেই নেশা ধরছে। আমি আর এইসবের মধ্যে নাই, বুঝতে পারছেন? তোমার দেখি অসুখকে স্বামীর জন্য একেবারে দরদ উতলাইয়া উঠতেছে। উঠতেছেই তো, কারণ আমি তার বিয়া করা বউ। আপনি আমার কিটা? আমি কেডা তুই জানোস না? সেটা আপনিই জানেন। তুই বুঝতেছস তুই কার লগে কথা কইতেছস? শুনেন চেয়ারম্যান সাহেব, একটা কথা ভালো করে শুনে রাখেন, আপনার লগে আমার কোনো সম্পর্ক নাই। আজকের পর থেকে আপনি আর আমগো বাড়িতে আইবেন না। আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে যাবেন। যান, যান কইতেছি। কামটা তুই ভালো করলি না, আর বাসন কিন্তু তোর দিকে। কি ব্যাপার, বসির ফোন ধরো না কেন? আরেকবার দিই তো। হ্যালো হ্যালো, তুমি ফোন ধরো না কেন? আমি আসলে রিংটোনটা শুনতে পাইনি, বুঝছো? এই আমার সাউন্ডটা একটু কম। শুনতে পাও না, না রিংটোনের সাউন্ড আপ কোনটাই বুঝতে পারতেছি না। নাকি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে বার হইছো? তুমি যে কি যে কও না, বুঝছো, খালি আমার সন্দেহ করো। না, আমি ঠিকই কইতাছি। সেদিন যখন আমি তোমার লগে দেখা করতে গেলাম, তোমার একটা গার্লফ্রেন্ড ফোন দিছিল না, কও? তুমি না শুধু বুঝছো, আমারে ভুল বুঝো। আমি তোমারে ভুল বুঝি না, ভুল বুঝি না, বুঝছো? সেদিন আমি তোমার লগে যখন দেখা করতে গেলাম, তোমার একটা মাইয়া মানুষ ফোন করছিল না, কও? যে ফোন করছিল সে তোমার বান্ধবী। ওর কথা তোমার আমি আগেই কইছি। কি এর বান্ধবী তোমার? হ্যাঁ, কি এর বান্ধবী? আমি তোমার কেডা? আরে তুমি তো আমার জান, আর ওইটা তো আমার বান্ধবী। এই বান্ধবী আর প্রেমিকের এক জিনিস হইল কও। আর শহরে থাকলে এই 2-4টা বান্ধবী সবারই থাকে, বুঝছো? তুমি শুধু শুধু আমার খালি সন্দেহ করো। কি কইলা তুমি? তুমি বান্ধবী নিয়ে ঘুরবা আর আমি কোনো চিন্তা করব না? এটা কি হয়? আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি আর বান্ধবী কিচ্ছু রাখব না। এখন তো তুমি আমার সব বাদ, তুমি আসো
তুমি যা বলবা আমি তাই করুম। এখন শোনা পাখি বলো তো, আমার তুমি কেন ফোন দিছো? কোনো জরুরি কথা আছে? বলো তো একটু। আচ্ছা শোনো, তুমি কোন বিদেশ যাবা, কোন দেশে যাবা? আমি প্রথম যাব কানাডা, তারপরে সিঙ্গাপুর, ওইখান থেকে সিঙ্গাপুর পাশেই হচ্ছে তোমার ভারত, এই ভারতে যাবো, তারপরে ইউরোপ কান্ট্রি তোমার ওই ব্রাজিলে যাবো। তাই? তা কবে যাবা? সবই রেডি বুঝছো, সব কিছু ফাইনাল খেলাইছি। আমার যেদিন মন চাইবো আমি সেদিনই যাবো। ও মা, তাহলে তো ভালোই হইলো। তুমি বিদেশ থেকে 1 মাস পরে আসবা, তারপর তোমার লগে আমার বিয়া হইব। ঠিকই কইছো বুঝছো। এই একটা কথা বুঝছো, এই তোমার বাপে যখন মানে আমার লগে বিয়ার কথা কইব, ওদিন তুমি একটু মানে আমার তোমার ভালো লাগা, তুমি তোমার বাবার কাছ থেকে আমার লগে 5 লাখ টাকা একটু ই করে দিবা বুঝছো, একটু ম্যানেজ করে দিবা, বুঝো না? তোমার আমার ব্যাপার তো। 5 লাখ টাকা? 5 লাখ টাকা মনে হলো অবাক হইলা? আরে 5 লাখ টাকা হলে বসির কাছে 5 পয়সা বুঝছো। এই আমি চাইছি তোমার আমার ভালো লাগা। তোমার কাছে যদি 5 পয়সাই হইব, তাহলে আমার কাছে ফোন দিলা কেন? আমার কাছে টাকা চাও কেন? শোনো, শ্বশুর টাকা থেকে বিদেশে গেলে এই জীবন স্টাইল উন্নতি করা যায় বুঝছো। মানে? শ্বশুর টাকা দিয়ে ইনকাম করুন আর গিয়া বাপের টাকা দিয়ে খরচ করুন। তোমার আমি দুজনে সুখের লেগা, তুমি আমি শুধু খরচ করুম খরচ করুম খরচ করুম, আর শ্বশুর টাকা দিয়ে ইনকাম করুন বুঝছো। আমার কেমন জানি মনে হচ্ছে কথাটা তুমি উল্টা বললা, কারণ আমি সারা জীবন জানি মানুষ শ্বশুরের টাকা ইচ্ছা মতো খরচ করে, গায়ে লাগাই না। আচ্ছা সব কথা বাদ দাও বাদ দাও। আচ্ছা তুমি বলো তো, তুমি কোন ইউনিভার্সিটিতে পড়ো? আমি আমেরিকান ইউনিভার্সিটিতে পড়ি। আমেরিকা ইউনিভার্সিটি? আমি তো সারা জীবন জানি ওই যে জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি। আমেরিকা ইউনিভার্সিটির নাম তো আমি জীবনেও শুনি নাই। তুমি কোন ইউনিভার্সিটির নাম শুনছো? হ্যাঁ বলো। এই যে ব্রাজিল আর্জেন্টিনা ইউনিভার্সিটি, এই জাপান ইউনিভার্সিটি, এই মেক্সিকো ইউনিভার্সিটি, এগুলোর নাম তুমি কখন শুনছো? শুনছো? এই তো শুনো নাই। এই রাখো রাখো, আমার একটা আবার লন্ডন থেকে ফোন এসেছে বুঝছো, এই ইমার্জেন্সি কল। হ্যাঁ পরে কথা পরে কথা পরে কথা। শোনো না, ফোনটা কেটে দিল। আমি এর চিনতেই পারি না, হ্যাঁ কখন যে কি বলে আমি কিছুই বুঝি না। এখন কই সে নাকি আমেরিকা ইউনিভার্সিটিতে পড়ে। বাপের জন্মে আমি আমেরিকা ইউনিভার্সিটির নাম শুনি নাই। আলী জি চেয়ারম্যান সাহেব। জায়েদার বিষয়টা কি? আমারে সে ফিরাইয়া দিল, আমি এই গ্রামের চেয়ারম্যান, আমারে সে লজ্জায় দিছে। তা আমি বুঝতে পারছি, তয় একটা কথা শুনছি আমি। কি কথা? না মানে আপনার স্ত্রী মানে ফাতেমার মা ওই নতুন পীর সবিরার কাছে গেছিল, তার কাছ থেকে পানি পর আনছে, তারপর থেকে জায়দা কেমন জানি হয়ে গেছে। কস কি সবুরের পানি পড়ে এত তেজ? তাই তো মনে হইতেছে। আমিও দেখেলুম কার কত তেজ। কি ভাবতেছেন চেয়ারম্যান সাহেব? না কিছু না, শোন, তোরে যে কামটা দিছি সেই কামটা করবি। তুই সবুরের উপরে নজর রাখবি। আমার কেমন জানি মনে হইতেছে একটা খটকা লাগতেছে। কিরম খটকা? এইসব তুই বুঝবি না, তো যাই থাকবি না, আমার একটা একলা থাকতে দে। এলি লাল, সৌর ভাই তো কইলো আমি বিদেশ যেতে পারবো, জমি জমা বিক্রি করে টাকা পয়সা সংগ্রহ করতে থাকি। থাকো, কোনো অসুবিধা নেই। টাকা পয়সা তো মার যাবো না ভাই। ওই তুমি কি আমার উস্তাদরে কি ভাবছো? হ্যাঁ, অবিশ্বাসী লোকদের কিন্তু উস্তাদ কাজ করে না। আর তোমার যদি বিশ্বাস না হয় তাহলে জমি জমা বিক্রি করার দরকার নাই। আরে দূর, কি কওয়া যাও, তোমার উপর বিশ্বাস আছে বিদায় আমি তোমাকে কইতেছি। তাইলে আপন মানুষ হিসেবে আমিও একটা কথা কই। ক আজ পর্যন্ত দেখছো আমার পীরের কাছে এসে কেউ খালি হাতে গেছে, বিফলে হইছে? না, শুনি নাই তো। তাহলে এত কথা কও কেন? আজকে আব্বারে যা কমু যে জমি জমা বিক্রি করে মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা করো। মালয়েশিয়া যা কি করবো? কেন, পাম ফল পারবা গাছ থেকে? পাম ফল কি দেখতে কেমন? এটা আমি দেখছি নাকি? এটা হলো কলার মোচার মতো। এটাতে কি হয়?
এটা পাম অয়েল তেল হয় না তেল, এটা দিয়ে পাম অয়েল তেল হয়। আচ্ছা আচ্ছা, বুঝছো? হ্যাঁ। তাহলে তুমি যাও বাড়িতে টাকা পয়সা জোগাড় করতে থাকো। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, আমি তাহলে বাড়িতে যা টাকা পয়সা সংগ্রহ করতে থাকি। হ্যাঁ পেশাল পারে, খালি পেশাল পারে, টাকা পয়সার খবর নাই, বিদেশ যাইবো। সবইরা তুই কত বড় পীর হইছস, এইবার আমি তোরে দেখা ছাড়ো। অবশ্যই পারবেন। কিভাবে পারবে? আপনি জ্ঞানী গুণী মানুষ, একটা বুদ্ধি বের করেন। আরে বুদ্ধি পাই কোন কেমনে? আমি তো কোনো রাস্তা পাইতেছি না। হ্যাঁ, এই শোন, তুই একটা রাস্তা পাই। আমি কিভাবে বলবো? আপনার রাস্তায় তো আমার রাস্তা। চলো যাই অমরপুরে, যে দেশে মানুষ মরে না, সে দেশেতে বাস করিলে আজরাইলের ভয় থাকে না। চলো যাই অমরপুরে, যে দেশে মানুষ মরে না, সে দেশেতে বাস করিলে আজরাইলের ভয় থাকে না। চলো যাই অমরপুরে।